যাও, মঙ্গলবার রাজধানীতে আওয়ামী লীগের যে একটি মিছিল বের হলো, তাদের দৃষ্টিতে বেশ বড় মিছিল, মানুষের সংখ্যা তাদের মিছিলে বাড়ছে এবং তারা সেটিতে যে প্রতিক্রিয়া জানিয়েছে, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেজে, খুবই হাস্যকর, স্রেফ হাস্যকর মনে হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে হাজারো অভিযোগ অবশ্যই মানুষের রয়েছে। আওয়ামী লীগের যে কর্তৃত্ববাদী আচরণ, নানান ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে, নিশ্চয়ই অস্বীকার করার কিছু নেই। কিন্তু আওয়ামী লীগ যে পথে হাঁটছে, তারাও কি সেই পথে হাঁটছে না? আওয়ামী লীগের রাজনৈতিক যে আদর্শ ছিল, তারা তো সেই রাজনৈতিক আদর্শটিই পোষণ করছে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরপরই সপ্তাহ দুয়েকের মাথায়, আপনারা সার্চ করলে এখনও পাবেন, যে আমি বাড়িয়ে বলছি কিনা, সপ্তাহ দেড় থেকে সপ্তাহ দুয়েকের মাথায় আমি স্পষ্ট করে বলেছিলাম, এই ছাত্র সমন্বয়কদের যে বিতর্কিত কর্মকাণ্ড, যে অপকর্ম, তা আওয়ামী লীগকে ওয়েলকাম জানানো হচ্ছে এক অর্থে। তাদের অপকর্মের কারণে আওয়ামী লীগের অপকর্মগুলো ম্লান হয়ে যাচ্ছে। বিএনপি জামাত জোট সরকারের সময় হাওয়া ভবনের দুর্নীতি কিংবা সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং টেন্ডাবাজি, দখলবাজি, সন্ত্রাস যা কিছু হয়েছে, মানুষ তো ভুলে গিয়েছিল আওয়ামী লীগের অপকর্মের কারণে। আবার আওয়ামী লীগের অপকর্মগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড, ৭১কে অস্বীকার করা সহ আরও ভয়ঙ্কর যে কথাবার্তা বা তাদের অ্যাক্টিভিটিস এবং এই ছাত্র সমন্বয়কদের যে ঔদ্ধত্য, তার কাছে আওয়ামী লীগের সব ধরনের বিতর্কিত কাজ মানুষের চোখের সামনে থেকে মুছে যাচ্ছে। এবং আওয়ামী লীগ বিরোধিতা, যেমন আমি বলছিলাম যে এই ছাত্র সমন্বয়কদের রাজনীতির একমাত্র পুঁজি শুধু আওয়ামী লীগ বিরোধিতা নয়, আমার মনে হয় আওয়ামী লীগের রাজনীতি তাদের আদর্শ। আওয়ামী লীগ যা যা করে গেছে, এখন তারা তাই করছে, জোর করে মানুষের কথা বলা বন্ধ করে রাখছে। এবং ওই যে বলছিলাম, এখন কেউ তাদের সমালোচনা করলেই আবার তাদেরকে ফ্যাসিবাদের দোসর বানিয়ে দেওয়া হচ্ছে। এগুলোর কারণে তো আওয়ামী লীগের বিরোধিতা দিনে দিনে পুঞ্জীভূত